ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করব, আমি নিজের ধর্মশীলতার দক্ষিণ হাত দ্বারা তোমাকে ধরে রাখবো। যিশায়া 41:10। হালেলুয়া। দেখুন, এখানে ঈশ্বরের বাক্য বলছে ভয় করো না। আজকে আমি যেটা বলতে চাই সেটা হলো ভয়। অনেক সময় আমরা ভয় পাই, আর অনেক কিছু আমাদেরকে ভয়গ্রস্ত করে। আমরা জীবনে কারা কারা ভয় পেয়েছি এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা সবাই ভয় পাই। আমি ভয় পেয়েছি। ভয় বিভিন্ন কারণে আমাদের জীবনে আসে, ভয় সবার জীবনে আসে, আর ভয় অনেক সময় আমাদেরকে ধরে রেখে দেয়। আজকের আমি বলতে চাই যে সেই ভয়কে ঈশ্বর আমাদেরকে জয় করবার ক্ষমতা দিয়েছেন। সবাই বলে হালেলুয়া। ভয়কে ঈশ্বর আমাদেরকে জয় করবার ক্ষমতা দিয়েছেন, আর তাই ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, ভয় করো না। আজকের আপনি নিজেকে বলুন যে আমি ভয় করব না। আজকের আপনি নিজেকে শেখান যে আপনি আর ভয় করবেন না। কারণ ভয় আমাদের জন্য নয়, ভয় ঈশ্বরের সন্তানদের জন্য নয়, ভয় যারা ঈশ্বরকে চেনে না তাদের জন্য। ভয় তাদের জন্য যারা ঈশ্বরবিহীন অনন্ত জায়গায় যেতে চলেছে। ভয় তাদের জন্য যারা তাদের সৃষ্টিকর্তাকে এখনো চেনেনি, আর মৃত্যুর পরে তারা জানে না তারা কোথায় যাচ্ছে। ভয় তাদের জন্য যারা স্বর্গ কি জানে না ও যিশুর উদ্ধার কি এখনো লাভ করেনি। ভয় আপনার জন্য নয়, ভয় আমার জন্য নয়, ভয় খ্রিস্টীয় সন্তানদের জন্য নয়। কারণ ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর ভয়ের উপরে বিজয় দিয়েছেন, আর সেই বিজয় আমরা কালভেরি ক্রুশের উপরে পেয়েছি। সেই বিজয় পেয়েছি আমরা যীশু খ্রিস্টের মৃত্যু ও বেঁচে ওঠার মধ্য দিয়ে। আর সেই জয় যখন আমাদের ভিতরে আছে, সেই বিজয় যখন আমরা লাভ করেছি, তখন ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে তুমি আর ভয় করো না। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকের ঈশ্বরের সন্তানদের কাছে ঈশ্বরের বাক্য এটাই যে তারা যেন ভয় না করে। কারণ ঈশ্বর তাদেরকে যথেষ্ট শক্তি দিয়েছেন ও সামর্থ্য দিয়েছেন ও সাহস দিয়েছেন যেন তারা ভয়কে পরাজিত করে ভয়ের উপরে বিজয় লাভ করতে পারে। হালেলুয়া। আজকে কত মানুষ এই পৃথিবীতে ভয়ের মধ্যে পড়ে রয়েছে। ভয় বিভিন্ন কারণে, ভয় জীবনকে নিয়ে, ভয় ফিউচারকে নিয়ে, ভয় কালকের দিনকে নিয়ে, ভয় তাদের অর্থনৈতিক অবস্থাকে নিয়ে। আজকের মানুষের জীবনে, অনেকের জীবনে ভয় কাজ করছে। আর সেই ভয় এটা যে আমি কি করব, ভয় এটা যে আমি এরপরে কোথায় যাব, ভয় এটা নিয়ে যে আমাকে কে যত্ন করবে, আমাকে কে দেখবে, আমার ফিউচার কোথায়, আমার সিকিউরিটি কোথায়, আমার জীবনে কে আমাকে সাহায্য করবে। আজ এই পৃথিবীতে অনেকে সেই ভয়ের মধ্যে পড়ে রয়েছে, যে ভয় তাদেরকে আগের দিকে এগোতে দিচ্ছে না, যে ভয় তাদেরকে ধরে রেখে দিয়েছে। এই ভয় থেকে আজকে যীশু খ্রিস্ট আমাদেরকে বিজয় দিতে চান। হালেলুয়া। মনে রাখবেন, এটা কোনো মানুষের স্বর নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা ঈশ্বরের কথা। ঈশ্বর বলছেন তুমি ভয় করো না। হালেলুয়া। ইনফ্যাক্ট বাইবেলে 365 বারেরও বেশি লেখা রয়েছে যে তুমি ভয় করো না। তার মানে প্রত্যেক দিন ঈশ্বর আপনাকে আমাকে বলছেন ভয় করো না। ভয় এমন একটা জিনিস যেটা আমাদের বিশ্বাসকে দিন প্রতিদিন শেষ করে দেয়। এই ভয়ের কারণে আজকের অনেকে ডিসিশন নিতে পারছে না, জীবনে সিদ্ধান্তে আসতে পারে না। এই ভয়ের কারণে অনেকে বুঝতে পারে না যে তারা কোথায় যাবে, কি করবে। কারণ যদি আমি ভুল ডিসিশন নিই, যদি আমার জীবনে ভুল কিছু এসে যায়, যদি আমি ভুল জায়গায় গিয়ে পৌঁছাই, মানুষ বারবার এই ভয়ের মধ্যে পড়ে। কারণ তারা ভয় পায় ভুল করতে, ভয় পায় জায়গায় পৌঁছাতে, ভয় পায় কোনো কিছু করতে। প্রিয় বিশ্বাসী, খ্রিস্টীয় সন্তানদের কাছে ঈশ্বর এমন একটা শক্তি দিয়েছেন যার দ্বারা আমরা ভয়ের উপরে সবসময় যিশু নামে বিজয় লাভ করতে পারি। হালেলুয়া। প্রথম যোহন তার 4:18 সেখানে প্রেমের কথা বলছে
যে প্রেম ভয়কে জয় করতে পারে। আসুন প্রথম যোহন 4:18 আমরা পড়ি। প্রেমে ভয় নাই, প্রেমে ভয় নেই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। সিদ্ধ প্রেম, পূর্ণ প্রেম ভয়কে বের করে দেয়। কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় না। হালেলুয়া, হালেলুয়া। প্রেমে ভয় নেই, প্রেমে ভয় নেই। আমি বলতে চাই যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসার ক্ষমতা দিয়েছেন। কি ভালোবাসবার? ঈশ্বর আমাদেরকে তাকে ভালোবাসবার ক্ষমতা দিয়েছেন। যে ঈশ্বরকে ভালোবাসে তার জীবনে ভয় নেই, যে ঈশ্বরকে প্রেম করে তার জীবনে ভয় নেই। কারণ সে জেনে গেছে যে ঈশ্বরকে যারা ভালোবাসে, সে জেনে গেছে যে ঈশ্বরকে যে প্রেম করে তার মধ্যে ভয় থাকতে পারে না। না মৃত্যুর ভয়, না ফিউচারের ভয়, না চাকরি না পাওয়ার ভয়, না কোনো রকম রোগের ভয়, না কোনো রকম সংকটের ভয়। কারণ ঈশ্বরকে যারা প্রেম করে তারা ঈশ্বরের পরিকল্পনাকেও জানে। হালেলুয়া। যারা ঈশ্বরকে প্রেম করে তারা ঈশ্বরের প্রতিজ্ঞাকেও জানে। আর যারা ঈশ্বরের প্রতিজ্ঞা জানে তারা কখনো ভয় পায় না। হালেলুয়া। আজকের আপনি যদি ঈশ্বরকে প্রেম করি তাহলে আমাদের জীবনে ভয় থাকবে না কখনো। কারণ প্রকৃত প্রেম ভয়কে বের করে দেয়। কারণ প্রেম সবসময় ভয়ের উপরে বিজয় লাভ করে। বাইবেল বলছে যে ভয় দণ্ডযুক্ত, যেখানে ভয় সেখানে পরাজয়, তাই না? যেখানে ভয় সেখানে হার, যে ভয় পায় সে হেরে যায়। উদাহরণ, যদি কোনো অ্যাথলিট, ধরুন কেউ দৌড়ে নেমেছে প্রতিযোগিতায়, আর সে যদি দৌড়তে ভয় পায়, সে যদি লাইন ক্রস করতে ভয় পায়, সে যদি ডেস্টিনেশন পর্যন্ত যেতে ভয় পায়, তাহলে সে কি কখনো ফার্স্ট হতে পারবে? সে কি কখনো পুরস্কার নিয়ে আসতে পারবে? যদি কোনো কেউ ধরুন টুর্নামেন্টে নেমেছে, ফুটবল অথবা ক্রিকেট অথবা কোনো রকম প্রতিযোগিতায় নেমেছে, আর অপর টিমকে দেখে যদি ভয় পেয়ে যায়, তারা কি জিততে পারবে? তারা কি স্কোর করতে পারবে? তারা কি প্রাইজ নিয়ে আসতে পারবে? তারা হেরে যাবে। কারণ ভয় সবসময় হার নিয়ে আসে আমাদের জীবনে। আজ কত খ্রিস্টীয় বিশ্বাসীরা প্রত্যেক দিন হারছে তাদের জীবনে ভয়ের কারণে। আজকের আপনি কি ভয়গ্রস্ত? আজকের আমরা কি ভয় পাচ্ছি জীবনে সিদ্ধান্ত নিতে? আজকের আমরা কি ভয় পাচ্ছি কোনো একটা জায়গায় পৌঁছাতে? আমরা কি ভয় পাচ্ছি ফিউচারকে দেখতে? আমরা কি ভয় পাচ্ছি কালকের দিন কি হবে এটা ভেবে? আমরা কি ভয় পাচ্ছি আমার মণ্ডলী কি হবে? আমরা কি ভয় পাচ্ছি আমার পরিবারে কি হবে? আমরা কি ভয় পাচ্ছি আমার সন্তান যখন বড় হবে তখন কি হবে? ও প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই, যদি আপনি আজকে চিন্তিত হন, দুশ্চিন্তিত, ভয়গ্রস্ত হন, সেই ভয়কে আপনি বের করে দিন যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। আপনি হয়তো আজকে আপনার পরিবারকে নিয়ে ভয় পাচ্ছেন যে আপনার পরিবারটা ঠিক থাকবে তো, আমার পরিবারের সব কিছু ঠিক চলবে তো, আমার ছেলেটা ঠিক মতো মানুষ হবে তো, আমার মেয়েটা ঠিক জায়গায় পৌঁছাবে তো, আমার স্বামী কি মদ খাওয়া ছাড়বে, আমার ছেলেটা কি মাতাল থেকে ভালো মানুষে পরিণত হবে, আমার জীবনে কি শান্তি আসবে, পরিবারে কি ঠিকঠাক থাকবে। অনেক কিছু নিয়ে আমরা দুশ্চিন্তিত হই, আর সেটা আমাদের কাছে ভয়ের কারণ। ঈশ্বরের বাক্য বলছে ভয় আর নয়। হালেলুয়া। কারণ ভয় তাদের জন্য যারা ঈশ্বরকে চেনে না, ঈশ্বরকে প্রেম করে না। কিন্তু যারা ঈশ্বরকে চেনে ও ঈশ্বরকে প্রেম করে, তারা ভয়ের উপরে যিশুর নামে বিজয় লাভ করেছে। হালেলুয়া। প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করুন। ও প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দিতেও তৈরি। কত রকম আমরা দেখি যখন সোশ্যাল মিডিয়াতে যাই, কত প্রেমের কথা, তাই না? একটা প্রেমিক তার প্রেমিকার জন্য কত দূর থেকে বাইক চালিয়ে, সাইকেল চালিয়ে, গাড়িতে করে এসে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে। প্রকৃত প্রেম যদি একটা ছেলে একটা মেয়ের জীবনে থাকে, তাহলে সেই প্রেম ভয়কে কি করে দূর করে দেয়। একটা প্রেমিক তার প্রেমিকার জন্য সব কিছু করতে তৈরি, এমনকি পরিবার ছাড়তেও তৈরি থাকে, তাই তো? একটা প্রেমিকা তার প্রেমিকের জন্য পরিবার ছাড়তে তৈরি থাকে, তাই তো? ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে যেতে তৈরি থাকে। কিসের টান? কিসের টান? ওকে, আমরা অনেকেই, প্রায় সবাই আমরা প্রেম করেছি জীবনে কোনো একটা সময়। যারা বয়স হয়ে তাদের কাছে হাসির কারণ, ছেলে মেয়েদের কাছে হাসির কারণ। কিন্তু চিন্তা করুন, একটা ছেলে মেয়ে যখন প্রেম করে বা প্রেমে পড়ে, ও তার বন্ধু বা বান্ধবীর জন্য সব কিছু করতে তৈরি থাকে, তাই তো? কিসের টান এটা? প্রেমের টান। আর সেই প্রেম যদি সত্যি হয়, জেনুইন হয়, তাহলে তারা একে অপরের জন্য সব কিছু করতে তৈরি, এমনকি জীবন দিতেও
তৈরি থাকে। আর বাইবেল বলছে ঠিক তেমনই ঈশ্বরের প্রতি আমাদের যদি প্রেম থাকে, হালেলুয়া, প্রেমিক প্রেমিকা প্রেম ভালো, তার থেকে আরো বড় প্রেম হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম, হালেলুয়া। মানুষের প্রেম ব্যর্থ হবে, কিন্তু ঈশ্বরের প্রেম কখনো ব্যর্থ হয় না। আমি বলতে চাই, যখন আমরা ঈশ্বরকে প্রেম করি, মনে হয় ঈশ্বর আমাদেরকে দ্বিগুণ প্রেম করেন, হালেলুয়া। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসার কথা বলি, ঈশ্বর আমাদেরকে ডবল ভালোবাসার কথা বলে। ঈশ্বরকে যখন আমরা ভালোবাসা জানাই, ঈশ্বর আমাদেরকে ডবল ভালোবাসা দেন, আমাদের জীবনে ঢেলে দেন সেই ভালোবাসা। আর বাইবেল বলছে প্রকৃত প্রেম ভয়কে দূর করে দেয়, হালেলুয়া। আজকে যদি আমরা প্রেম করি, তাহলে সেই প্রেম ভয়কে দূর করে। শুধু ঈশ্বরের প্রতি নয়, মানুষের প্রতিও প্রেম। যখন আমি কাউকে সত্যিকারে ভালোবাসবো, সেটা আমার পরিবার হতে পারে, সেটা আমার নেইবার হতে পারে, আমার প্রতিবেশী, আমার পাড়ার ছেলে মেয়ে হতে পারে, আমার বাড়ির লোক হতে পারে, আমার গ্রামের লোক হতে পারে। যদি আমি তাকে সত্যিকারে প্রেম করি, আমার কাছের লোকটাকে যদি সত্যিকারে ভালোবাসি, তাহলে আমি তার জন্য সব কিছু করতে তৈরি, আমি ভয় পাই না, হালেলুয়া। আর বাইবেল এই কথা বলছে, যীশু খ্রিস্ট আমাদেরকে এতটা প্রেম করেছেন যে তিনি আমাদেরকে বন্ধু বলে ডেকেছেন। আর বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে প্রকৃত প্রেম এটাই যে একজন বন্ধু তার অন্য বন্ধুর জন্য নিজের জীবন সমর্পণ করবে। আর যিশু বলছেন, আমি তোমাদেরকে বন্ধু বলে ডেকেছি, আর এমন বন্ধু বলে ডেকেছি যে আমি আমার জীবন তোমাদের জন্য দিয়ে দিয়েছি, হালেলুয়া। ও যিশু খ্রিস্ট আমাদেরকে এমন প্রেম করেছেন যে তিনি ভীত হননি আমাদের জন্য কষ্ট স্বীকার করতে, হালেলুয়া। যিশু খ্রিস্ট যখন গেতসিমানি বাগানে তিনি প্রার্থনা করছেন, তিনি দেখতে পাচ্ছেন যে এরপরে তাকে কতটা যাতনা সহ্য করতে হবে, এরপরে তাকে কতটা তাড়নার মধ্য দিয়ে যেতে হবে, কতটা আঘাত তাকে সহ্য করতে হবে, ও তাকে মেরে ছালা ভালা করে দেওয়া হবে, হাতে পায়ে ব্রেক ঢুকিয়ে দেওয়া হবে, এবং তাকে ক্রুশে টাঙিয়ে দেওয়া হবে, তার মুখে থুতু দেওয়া হবে। এই সমস্ত কিছু তিনি পিকচার দেখতে পাচ্ছেন। একদিকে মৃত্যু আর একদিকে প্রেম। তিনি এক হাতে আমাদেরকে ভালোবেসেছেন, আর এক হাতে মৃত্যুকে বরণ করেছেন। যীশু খ্রিস্ট দেখতে পাচ্ছেন ক্রুশ আর যন্ত্রণা, 3 ঘন্টা ক্রুশের উপরে প্রবল যন্ত্রণা, যে যন্ত্রণা আজ মানুষকে যিশুর কাছে টেনে নিয়ে আসে, যে ক্রুশ আজকের মানুষকে যিশুর কাছে টেনে নিয়ে আসে। এই সেই ক্রুশ, ক্রুয়েল, যন্ত্রণাময়, যাতনার চিহ্ন এই ক্রুশ। ক্রুশ কখনো এন্টারটেনমেন্টের চিহ্ন নয়, যে সেটাকে গলায় ঝুলিয়ে ঘোরা যায়। ক্রুশ কখনো এন্টারটেনমেন্টের মজার চিহ্ন নয়। ক্রুশ হচ্ছে যন্ত্রণার চিহ্ন, প্রতিশোধের চিহ্ন, ক্রুয়েলটি, যন্ত্রণা ভোগের চিহ্ন, নৃশংসতার চিহ্ন। ভালো শব্দ, ক্রুশ হচ্ছে নৃশংসতার চিহ্ন। রোমানদের সাম্রাজ্যের সময়, শাসনের সময় এই ক্রুশের উপরে কত কত প্রাণ হত্যা হয়েছে, এই ক্রুশের উপরে কত মানুষ যাতনা সহ্য করেছে। শুধু তাই নয়, কালভেরি গলগথাকে মাথার খুলি বলা হতো। মাথার খুলি মানে কি? মানুষের মাথার খুলি। গলগথা মাথার খুলি নামক স্থান, যেখানে ক্রুশের মৃত্যুর পরে তাদের দেহকে নিয়ে ফেলে দেওয়া হতো, আর সেখানে মানুষের মৃতদেহের পাহাড় হয়ে থাকতো। কি হয়ে থাকতো? মৃতদেহের পাহাড় হয়ে থাকতো। আর তাদের কারো কারো পা ভাঙা। কি হতো? প্রায় প্রত্যেক মৃত মানুষের পা ভাঙা। ক্রুশে টাঙিয়ে দিলে সঙ্গে সঙ্গে মানুষ মরতো না, ক্রুশের যন্ত্রণা চিৎকার করতো, আর একদিকে পাখি, কাক, শকুন এসে তাদেরকে খুলে খুলে খেত। আর যখন তারা মরতো না, তখন কি করতো? রড দিয়ে তাদের পা ভেঙে দেওয়া হতো, 2 পা। আর যখনই পা ভেঙে দেওয়া হতো, তখন ক্রুশের উপরে দাঁড়ানোর ক্ষমতা থাকতো না, তখন তারা পড়ে যেত, এবং সেই পেন তাদের হার্টকে বন্ধ করে দিত। আর এইভাবে রোমান সাম্রাজ্যে একজন অপরাধীকে শাস্তি দেওয়া হতো। আর যীশু খ্রিস্ট দেখতে পাচ্ছেন সেই শাস্তির কথা, তিনি দেখতে পাচ্ছেন সেই ক্রুয়েলটির চিহ্ন, তিনি দেখতে পাচ্ছেন পিকচার হচ্ছে তার মাথায়, তিনি যখন প্রার্থনা করছেন। কিন্তু তার প্রেম, তিনি এতটা প্রেম করেছেন যে ভয়কে তিনি জয় করেছেন, হালেলুয়া। রোমান সাম্রাজ্যের সৈনিকদের ভয় তাকে আমাদের প্রেম থেকে, আমাদেরকে প্রেম করা থেকে দূর করতে পারেনি। মৃত্যুর ভয় যিশুকে আমাদেরকে প্রেম করা থেকে থামাতে পারেনি। মৃত্যুর ভয় যীশু খ্রিস্টকে স্টপ করতে পারেনি, কারণ যীশু খ্রিস্ট জানেন যে তিনি আমাদেরকে প্রেম করবার জন্যই এই পৃথিবীতে এসেছেন। আর বাইবেল বলছে তিনি শেষ পর্যন্ত আমাদেরকে প্রেম করেছেন, হালেলুয়া। তাই প্রিয় বিশ্বাসী, আজকে যে ঈশ্বরকে প্রেম করে সে ভয়ের উপরে জয়লাভ করেছে, হালেলুয়া। যে ঈশ্বরকে প্রেম করে সে সমস্ত আঘাত সহ্য করেও দাঁড়িয়ে থাকতে পেরেছে। যে ঈশ্বরকে প্রেম করে সে সমস্ত ভয়
কে ছিন্ন ভিন্ন করে, ভয়কে দূরে সরিয়ে দিয়ে সে যিশু নামে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। হালেলুয়া। চিন্তা করুন, একজন অবিশ্বাসী সে যখন বিশ্বাসে আসছে, সে যিশুকে নতুন চিনেছে, কি করে সে যিশুর জন্য এত মারধর খেয়েও যিশু নামে দাঁড়িয়ে আছে। হালেলুয়া। আজকে কত তাড়না বিশ্বাসীদের উপরে আসছে, কত অত্যাচার, কত নির্যাতন বিশ্বাসীদের উপরে আসছে, আর সেই সমস্ত বিশ্বাসীরা এত তাড়না, নির্যাতন, দুঃখ, যন্ত্রণা ভোগ করেও তারা যিশু খ্রিস্টের নামে দাঁড়িয়ে আছে। হালেলুয়া। বিশ্বাসীদেরকে মারধর করা হয়েছে, পাস্টারকে মারধর করা হয়েছে, রক্ত ঝরছে, পরিবারের লোকরা তারা চিৎকার করছে এবং তারা কাঁদছে, কারণ তাদেরকে মারধর করা হয়েছে, এবং সেই সমস্ত লোকরা এসে চার্চ ভেঙে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, কত কিছু ভেঙে দিয়েছে, কিন্তু তবুও তারা বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তারা বলছে, আপনারা চার্চ ভাঙতে পারেন, আমাদের আরাধনা কখনো বন্ধ করতে পারবেন না, আমাদের প্রশংসা কখনো থামাতে পারবেন না, কারণ যে যিশুকে আমরা চিনেছি সেই যিশু আমাদের জীবনকে বদলেছে। হালেলুয়া। কি করে আপনি আমাদেরকে স্টপ করবেন? কারণ যিশু আমাদের ভেতরে আছে। হালেলুয়া। আমাদের আরাধনা বন্ধ করতে পারেন, চার্চ ভাঙতে পারেন, ঘর ভাঙতে পারেন, আমাদের রক্ত ঝরাতে পারেন, কিন্তু যিশুকে আমাদের হৃদয় থেকে তুলে ফেলতে পারবেন না কখনো। হালেলুয়া। প্রকৃত প্রেম ভয়কে দূর করে দেয়। হালেলুয়া। আর সেই জন্য আসুন আমরা এই ভয়ের মধ্যে আর না থাকি, কারণ ভয় করো না, ঈশ্বর এই কথা বল। আজকের অনেক মানুষ আজকের বেঁচে থাকতে ভয় পায়, মরার ভয় তো আছেই, অনেকে মরতে ভয় পায়, কিন্তু তার থেকে বেশি মানুষ বাঁচতে ভয় পায়। আমি কি করে বাঁচবো? আমার তো কোনো কাজ নেই, কালকে কে খাওয়াবে আমাকে, কে খরচ দেবে সংসার চালানোর? ভয় বেঁচে থাকবার, বেঁচে থাকলে কষ্ট, বেঁচে থাকলে ব্যথা, বেঁচে থাকলে খরচ, বেঁচে থাকলে সমস্যা, আর তারা প্রত্যেক দিন বাঁচতে ভয় পায়। প্রভু যীশু খ্রিস্ট বলছেন মথিলিখিত সুসমাচারে 6:34, যীশু খ্রিস্ট মতি 6:34 এই কথা বলছেন, অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কালকের জন্য ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। কালকের জন্যই চিন্তা করবেন। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। যিশু বলছেন কালকের জন্য তোমরা চিন্তা করো না। কালকের চিন্তা কালকে করবে, দিনের চিন্তা দিনের জন্য যথেষ্ট। হালেলুয়া। কি করে দিনের চিন্তা দিনের জন্য যথেষ্ট? কেন কালকের চিন্তা করবো না? কে কালকের চিন্তা করে না? সবাই কালকের চিন্তা করে। যিশু বলছেন কালকের বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তিত হও না, কারণ কালকের চিন্তা ঈশ্বর তোমার জন্য করছেন। ঈশ্বর তোমাকে আজকের দিন দিয়েছে, তাই আজকের যে দিন তুমি পেয়েছো, তুমি আজকের দিনটাকে নিয়েই চিন্তা করো। ও প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় দুশ্চিন্তিত হই কালকের কথা ভেবে, আমরা দুশ্চিন্তিত হই ফিউচারের কথা ভেবে, কিন্তু যিশু বলছেন ভয় করো না, কারণ ভয় তোমাদের জন্য নয়। ঈশ্বর বলছেন ভয় আমি ভয় শেখাইনি, আমি সাহস শিখিয়েছি। যিশু বলছেন ভয়ের উপরে তুমি বিজয় লাভ করবে, যেমন আমি ভয়ের উপরে জিতেছি, তুমিও ভয়ের উপরে জিতবে। কালকের চিন্তা তুমি করো না। অবিশ্বাসীরা কালকের জন্য চিন্তা করে, অবিশ্বাসীরা ফিউচারের জন্য টেনশন করে, কিন্তু তুমি বিশ্বাসী, তুমি আমাকে চিনেছো, তুমি সত্যি ঈশ্বরকে চিনেছো। ভয় তোমার জন্য নয়, কালকের দিনের ভয় তোমার জন্য নয়, কালকের চিন্তা আমি তোমার জন্য করেছি, তুমি আজকের চিন্তা করে বলছো। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকে যিশু খ্রিস্ট বলছেন ভয় আমাদের জন্য নয়। যারা ঈশ্বরকে চেনে না তারা ভবিষ্যৎকে দেখতে পায় না, ভবিষ্যৎকে দেখতে পাচ্ছে না, তারা জানে না যে মৃত্যুর পরে কি রয়েছে। কিন্তু আজকের আমরা যখন ঈশ্বরকে চিনেছি, আমরা জানি যে মৃত্যুর পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিশ্বাসীরা আজকের দিনের জন্য বাঁচলেও যিশু বলছেন আজকের দিনের জন্য চিন্তা করতে, কালকের জন্য চিন্তা না করতে। বিশ্বাসীরা কালকের জন্য চিন্তা না করলেও বিশ্বাসীরা বাঁচে ভবিষ্যতের জন্য। হালেলুয়া। বিশ্বাসীরা বাঁচে ভবিষ্যতের জন্য, কিন্তু অবিশ্বাসীরা বাঁচে শুধু আজকের জন্য। বোঝার চেষ্টা করুন, যারা অবিশ্বাসী, যারা যিশুকে চেনে না, তারা শুধু আজকের জন্য বেঁচে আছে। আজকের দিনটা আমি মজা করে নিই, আজকের দিনটা আনন্দ করে নিই, আজকের দিনটা ফুর্তি করে নিই, আজকের দিনটা একটু খেয়ে নিই, আজকের দিনটা একটু মজা মস্তি করে নিই, একটু এন্টারটেনমেন্ট করে নিই। কারণ কালকে যদি না বাঁচি, কালকের যদি না বাঁচি, তাহলে আজকের আমি সব কিছু কী করে নিই, একটু ভোগ করে নিই। কালকেরে আমরা নাও বাঁচতে পারি, কিন্তু কালকে যদি পৃথিবীতে আমি না বাঁচি, আমি কালকে স্বর্গে বেঁচে থাকবো। হালেলুয়া। কিন্তু অবিশ্বাসীরা আজকে আমি যা খুশি তাই করে নিই, আর এইভাবে তারা তাদের নিজেদের ইচ্ছায়, মানে তারা তাদের নিজেদের মাইন্ড চালায়, এবং এইভাবে মানুষ বিভিন্ন রকমভাবে পাপের মধ্যে
বেঁচে আছে। আর তারা বাঁচে শুধু আজকের জন্য, কিন্তু বিশ্বাসীরা বাঁচে ভবিষ্যতের জন্য। হালেলুয়া। কারণ আমাদের জন্য একটা স্বর্গ, আমাদের জন্য একটা স্থান ঈশ্বর রেখে দিয়েছেন। যদি আমরা এখানে মারা যাই, আমরা ওখানে গিয়ে বেঁচে থাকবো। হালেলুয়া। কারণ বিশ্বাসীদের জীবনে কোনো মৃত্যু নেই, বিশ্বাসীদের জীবনে শুধু হচ্ছে ট্রানজিশন বা রূপান্তর। হালেলুয়া। বিশ্বাসীদের জীবনে আছে শুধু রূপান্তর। কারণ এখানে যখন আমি মিসিং হব, ওখানে আমাকে খুঁজে পাওয়া যাবে। এখান থেকে আমি ওখানে পরিচালিত হব। আমাদের স্থান এখান থেকে ওখানে হতে চলেছে। কিন্তু যারা অবিশ্বাসী, তারা জানে না তারা কোথায় যেতে চলেছে। সেই জন্য আজকের দিন বেছে নাও, আজকের দিন মজা করে নাও, আজকের দিন আনন্দ করে নাও, ফুর্তি করে নাও, যদি কালকের আমরা না বাঁচি। ও প্রিয় বিশ্বাসী, আমাদের মধ্যে যেন ভবিষ্যতের দুশ্চিন্তা নয়, কিন্তু যেন আমাদের স্বর্গের চিন্তা আমাদের হৃদয়ে থাকে, স্বর্গের দিকে যেন আমাদের ধ্যান থাকে যে আমরা স্বর্গের লোক। হালেলুয়া। বিশ্বাসীরা বেঁচে আছে তাদের মালিকের জন্য, বিশ্বাসীরা বেঁচে আছে প্রভু যীশু খ্রিস্টের জন্য, বিশ্বাসীদের জীবন যীশু খ্রিস্টের জন্য। খ্রিস্টীয় ভক্তরা নিজেদের জন্য নয়, খ্রিস্টীয় ভক্তরা অন্য কারোর জন্য। হালেলুয়া। যীশু খ্রিস্ট নিজেও নিজের জন্য বাঁচেননি। প্রভু যীশু বলছেন, আমি সেবা পেতে নয়, আমি সেবা করতে এসেছি। অর্থাৎ যীশু অন্যের জন্য বাঁচতে এসেছেন। যেই মুহূর্তে আমরা ভুলে যাই যে আমরা আমাদের জন্য নয়, তখনই আমাদের জীবনে সমস্যা আছে। শুধু সমস্যা নয়, আমরা বারবার পাপের মধ্যে পড়ি। একজন মানুষ তখনই পাপের মধ্যে পড়ে যখন সে ভাবে যে আমি আমার। ও যীশু খ্রিস্ট বলছেন, তুমি তোমার নও, আমি তোমাকে রক্ত দিয়ে কিনে নিয়েছি এই জগৎ থেকে, তুমি আমার, কারণ আমি তোমাকে আমার করেছি। যখন আমরা জমি কিনি বা যখন কোনো জায়গা কেনা হয়, তখন কি হয়? রেজিস্ট্রেশন। যখন রেজিস্ট্রেশন হয়, তখন মালিকানা স্থানান্তরিত হয় বা মালিকানা চেঞ্জ হয়। যে মালিক ছিল সে আর মালিক নয়, যে নিচ্ছে সে মালিক। যীশু খ্রিস্ট আমাদের মালিক। হালেলুয়া। যীশু খ্রিস্ট আমাদের প্রভু, তিনি আমাদেরকে এই জগৎ থেকে কিনে নিয়েছেন। তাই আপনি আপনার নন, আপনি আপনার স্বামীর নন, আপনি আপনার সন্তানের নন, আপনি এই জগতেরও নন। প্রথম আপনি হচ্ছেন ঈশ্বরের। হালেলুয়া। আমার দায়িত্ব রয়েছে আমার পরিবারের প্রতি, সেটা ঠিক। হ্যাঁ, আমার স্ত্রীর দাবি রয়েছে আমার উপরে, আমার সন্তানের দাবি রয়েছে আমার উপরে, কিন্তু তার থেকে বড় দাবি রয়েছে ঈশ্বরের আমাদের উপরে। হালেলুয়া। ওই পৃথিবীর দাবির থেকে ঈশ্বরের দাবি আমাদের উপরে আরো বেশি, কারণ তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদেরকে কিনেছেন, তিনি আমাদেরকে বাঁচিয়েছেন। হালেলুয়া। ও যীশু খ্রিস্ট আমাদের মালিক। তাই আপনি কখনো চিন্তা করবেন না, আমরা যেন কখনো না ভাবি যে আমি যদি না পারি, আমি যদি না হয়, আমি যখন আমি নিয়ে আসবেন তখন প্রবলেম আছে। আমরা আমাদের নই, আমরা যীশু খ্রিস্টের। হালেলুয়া। ও তাই আমরা যা কিছু করি, আমাদের জীবন দিয়ে যা কিছু আমরা বলি বা করি বা দেখি বা শুনি, সমস্ত কিছু যেন তার জন্য ও তার উদ্দেশ্যে ও তার গৌরবের জন্য হয়। হালেলুয়া। ও প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি এই পৃথিবীতে আমার ইচ্ছা পূর্ণ করার জন্য আসি। যীশু বলছেন, আমি পিতার ইচ্ছা পূর্ণ করতে এসেছি। হালেলুয়া। আজকের কজন আমরা পিতার ইচ্ছা পূর্ণ করছি? কজন আমরা যিশুর ইচ্ছা পূর্ণ করছি? আমরা যিশুর ইচ্ছা তখনই পূর্ণ করতে পারবো যখন আমরা আমাদের জন্য নয়, কিন্তু যিশুর জন্য বাঁচতে শুরু করব। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকে যিশুর জন্য যারা বাঁচে, তারা ঈশ্বরের গৌরবের জন্য বাঁচে। আজকে যারা যিশুর জন্য বাঁচে, তারা ঈশ্বরের রাজ্যের জন্য বাঁচে। যারা যিশুর জন্য বেঁচে আছে, তারা আসলে বেঁচে আছে। হালেলুয়া। আর আজকে প্রভু যীশু বলছেন, ভয় করো না, কারণ তুমি তোমার নও, তুমি আমার জন্য বেঁচে আছো, আর আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। হালেলুয়া। কালকের দিন আমি বাঁচবো কিনা আমি জানি না, সেটা ঠিকই। কালকের দিন আমার জন্য নিশ্চিত নয়, আমি বাঁচবো কিনা আমি জানি না। হয়তো আজকে রাতে আমার মৃত্যু হতে পারে, সেটা ঠিক। আমি জানি না কালকে কি হতে চলেছে, কিন্তু একটা জিনিস আমি জানি, আজকের দিন আমি যিশুর জন্য বাঁচবো, আর আজকের দিন আমি যিশুর জন্য গৌরব নিয়ে আসবো। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, এই দিন যদি যিশু আমাকে দেন, কারণ বাইবেলে লেখা রয়েছে অদ্য সদাপ্রভুর কৃত দিন, আর এই দিনে আমরা আনন্দ ও উল্লাস করব, আমরা দুঃখ করব না, আমরা ভয় পাবো না, আনন্দ উল্লাস এবং ভালোবাসা জানাবো ঈশ্বরকে, কারণ ঈশ্বর আমাকে এই দিন দিয়েছে, আর এই দিন আমি তার গৌরব করব, কারণ তিনি আমার ও আমি তার। হালেলুয়া।
মনে রাখতে হবে যে খ্রিস্টীয় জীবন হচ্ছে একটা লড়াই। খ্রিস্টীয় জীবন একটা লড়াই, আর এই লড়াইয়ে আপনি জানবেন যে এই লড়াই কিন্তু কোনো পক্ষ চুপ করে নেই। খ্রিস্টীয় জীবন হচ্ছে একটা লড়াই, আর এই লড়াই আমরা মানুষকে আঘাত করছি না, মানুষকে অ্যাটাক করছি না। এই লড়াই হচ্ছে আত্মিক লড়াই, ভিতরের লড়াই, স্পিরিচুয়াল ব্যাটেল, স্পিরিচুয়াল লড়াই। আর এই লড়াই আমরা কার সঙ্গে লড়ছি? শয়তানের সাথে। কার সাথে? শয়তান কিন্তু প্রতি মুহূর্তে আমাদের দিকে অগ্নিবাণ মারছে, প্রতি মুহূর্তে শয়তান আমাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কিন্তু আপনি কি লড়াই করছেন সেই লড়াইয়ে? আপনি কি যুদ্ধে জয়লাভ করছেন? আপনি কি লড়াই চালিয়ে যাচ্ছেন? আর এই বিশ্বাসের লড়াইয়ে আপনাকে আমাকে সাহস নিয়ে লড়তে হবে। যদি খ্রিস্টীয় বিশ্বাসীরা ভয় পায় তাহলে তারা আর লড়াই করতে পারবে না। যদি খ্রিস্টীয় বিশ্বাসীরা ভয় পায় তাহলে তারা এই বিশ্বাসের যুদ্ধ চালাতে পারবে না। যখন লোকে আপনাকে আঙুল তুলে কথা বলে, যখন লোকে আপনাকে ভয় দেখায়, ধরুন কেউ যদি আপনাকে যিশু নামের জন্য আপনাকে তাড়না করে, কেউ যদি যিশু নামের জন্য আপনাকে এসে অত্যাচার করে, আপনার বাড়ি এসে ভাঙচুর করে, তাহলে আপনি কি সারেন্ডার করে বলবেন আমি তো খ্রিস্টান নই, আমি তো যিশুকে বিশ্বাস করি না, আমি তো প্রভুর পথে নেই, আমি তো অমুক, আমি তো তমুক, আমি তো সমুক? যিশু খ্রিস্ট বলছেন যে আমাকে মানুষের সামনে স্বীকার করবে, আমি তাকে ঈশ্বরের সামনে, পিতার সামনে তাকে স্বীকার করব। যে আমাকে অস্বীকার করবে, আমিও তাকে অস্বীকার করব। যিশু তাকে স্বীকার করতে পারবেন না যদি আমরা তাকে অস্বীকার করি। সবসময় মনে রাখবেন, এই তাড়নার জন্য ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন, অত্যাচার সহ্য করবার জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। তাড়না সবসময় শারীরিক নয়, বাহ্যিক নয়, তাড়না অনেক সময় স্পিরিচুয়ালও, স্পিরিচুয়াল তাড়না, তাই তো? স্পিরিচুয়াল তাড়না, কেউ কিছু বলছে না, কেউ কিছু করছে না, তবু যেন ভিতরে একটা যুদ্ধ চলছে। প্রতিনিয়ত আপনি স্ট্রাগল করছেন বিশ্বাসে ধরে রাখবার, বিশ্বাসে দাঁড়িয়ে থাকবার। প্রতিনিয়ত আমাদের উপরে আঘাত আসছে, বাইরে থেকে অনেক সময় দেখা যাচ্ছে না, বাড়ির লোকও বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে সবসময় বিশ্বাসের একটা যুদ্ধ চলছে। শয়তান সবসময় বিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে 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 যিশু থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। আর সেই লড়াইয়ে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে আমরা হেরে যাব। বাইবেল বলছে ভয় করো না, কারণ ভয় তোমার জন্য নয়। আমি বলতে চাই এই লড়াই আমাদেরকে যন্ত্রণা স্বীকার করতে হবে। হালেলুয়া! এই লড়াইয়ে যন্ত্রণা স্বীকার করতে হবে। খ্রিস্টীয় জীবন খুব যন্ত্রণার জীবন, তাই না? খ্রিস্টীয় জীবন খুব যন্ত্রণার জীবন। যিশু কি বলেছেন? যে তুমি তোমার ক্রুশ তুলে নিয়ে আমার পিছনে এসো। যখন আমরা ভয় পেয়ে যাই ক্রুশ বইতে, যখন আমরা ভয় পেয়ে যাই অসম্মানকে সহ্য করতে, যখন আমরা ভয় পেয়ে যাই বিশ্বাস ধরে রেখে চলতে, স্বামী এসে মারধর করছে, কটু কথা বলছে, প্রতিবেশী খারাপ কথা বলছে, বিশ্বাসের কারণে শয়তান অনেক সময় আমাদেরকে ব্যস্ত করে দেয়, অনেক এক্সট্রা কাজ দিয়ে দেয় আমাদেরকে, তাই না? এক্সট্রা ঝামেলা আমাদের জীবনে আছে, এই ঝামেলা তো ওই ঝামেলা, এই ঝামেলা শেষ হলো তো আরেকটা ঝামেলা। যেন মনে হচ্ছে আমার বিশ্বাস আমার থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আমি মণ্ডলীতে আসতে পারছি না, সময় নেই, আমি প্রার্থনা করতে পারছি না, বাইবেল পড়তে পারছি। ও প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে ক্রুশ অনেক রকম, যন্ত্রণার ক্রুশ, ব্যথার ক্রুশ, আঘাতের ক্রুশ। পরিবার অনেক সময় ক্রুশ আমাদের কাছে, তাদেরকে বইতে হবে। এই ক্রুশ যদি আমরা না বই তাহলে আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না। খ্রিস্টীয় বিশ্বাস সাধারণ নয়, খ্রিস্টীয় বিশ্বাস জীবন থেকে আলাদা করা যায় না, এই বিশ্বাস জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদেরকে জীবনে চলতে চলতে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আমি হয়তো অবিশ্বাসীদের মধ্যে বাস করছি, সবাই অবিশ্বাসের কথা বলছে, সবাই এটা বলছে, ওটা বলছে, সেটা বলছে, কী করলে সাকসেসফুল হবে, কী করে সফল হবে, কী করলে বড় করে অনুষ্ঠান করা যাবে, কী করলে ওটা সেটা, কেউ স্পিরিচুয়াল কথা বলছে না। আমি তাদের মাঝখানে পড়ে গেছি, যদিও তারা স্পিরিচুয়াল কথা বলছে না, আমি আমার স্পিরিটে যেন ঈশ্বরের সাথে কথা বলি সবসময়। হালেলুয়া! আমি যেন প্রভুর সঙ্গে সবসময় সেই সম্পর্ককে বজায় রাখি। সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে। পরিবারের স্বামীটা হয়তো অবিশ্বাসী, শ্বশুর শাশুড়ি অবিশ্বাসী, তাদেরকে কি আমি দুচ্ছা করে ফেলে দেবো? না না না, যিশু বলছেন তাদেরও যত্ন নিতে হবে, তাদেরও যত্ন নিতে হবে। আর ওই ক্রুশকে বইতে 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 আমরা শেষ পর্যন্ত পৌঁছে যাব। আর বাইবেল এই কথা বলছে, যারা তাদের ক্রুশ বহন করবে, যারা চিহ্ন রাখবে তাদের জীবনে, সাফারিং, কষ্টের চিহ্ন, তাদের জন্য বড় পুরস্কার আছে। হালেলুয়া!
যাদের জীবনে বড় বড় চিহ্ন আছে তাদের জন্য বড় বড় পুরস্কারও অপেক্ষা করছে। হালেলুয়া। যে বেশি কষ্ট স্বীকার করে সে বড় পুরস্কার লাভ করে। হালেলুয়া। যে কম কষ্ট স্বীকার করবে সে ছোট পুরস্কার পাবে। কি মনে হয়, যখন ছোট পুরস্কার পায় তার সম্মান বেশি, না বড় পুরস্কার যারা পায় তার সম্মান বেশি? ছোট পুরস্কারেরও সম্মান রয়েছে, কিন্তু ছোট সম্মান বড়র মতো নয়। যে বড় পুরস্কার পায় সে বড় সম্মান লাভ করে। হালেলুয়া। আজকের ঈশ্বর বলছেন না ছোটর জন্য সেটেল হতে, ঈশ্বর বলছেন বড়র দিকে দৃষ্টি রাখতে। হালেলুয়া। বড় অ্যাচিভমেন্ট আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে বড় লক্ষ্য, বড় গোল। আর পৌল বলছে আমি আমার লক্ষ্যের শেষ পর্যন্ত দৌড়েছি ও আমি সম্পূর্ণ করেছি। হালেলুয়া। ও আমার জন্য এখন পুরস্কার অপেক্ষা করছে। তাই আসুন আমরাও আমাদের লক্ষ্যকে স্থির রাখি, ভয় নয়। আজকের এখান থেকে বেরোনোর পরে হয়তো আমাদের জীবনে ভয় আসতে পারে। অনেকে ভয় পায় দিনের বেলা, অনেকে ভয় পায় রাত্রেবেলা, অনেকে ভয় পায় মানুষকে, অনেকে ভয় পায় জীবনকে। কিন্তু আমরা যেন এর কোনো কিছুকে ভয় না পাই। আমি ট্রেনে আছি, বাসে আছি, আমি কি যিশুর কথা বলবো? ইস, কেউ যদি চিৎকার করে ওঠে তুমি কেন যিশুর কথা বলছো এখানে, তখন মুখটা কি হবে? ছোট হয়ে যাবে। ভয় যদি কেউ কিছু বলে দেয়। কিন্তু যখনই আমরা মুখ খুলে বলবো ঈশ্বর তখন কাজ করতে শুরু করবেন। হালেলুয়া। ঈশ্বর তখন কাজ করে যখন বিশ্বাসীরা সাহস নিয়ে বলতে শুরু করে। হালেলুয়া। সাহস নিয়ে যখন ঈশ্বরের কথা বলতে শুরু করে, ঈশ্বরের কাজ করতে শুরু করে, তখনই ঈশ্বর দরজা খুলে দেন, আশীর্বাদ করেন, ওই ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকেন। সেজন্য আর ভয় নয়, কারণ ঈশ্বর বলছেন ভয় তোমার জন্য নয়। এইভাবে যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রায়োরিটি দিই, প্রাধান্য দিই, তখন আমাদের জীবন থেকে ভয় ধীরে ধীরে দূরে চলে যায়। তাই ভয় আমাদের জন্য, তুমি ভয় করো না। ঈশ্বর বলছেন তুমি ভয় করো না। নিজেকে বলুন আমি ভয় করব না। বলুন আমি ভয় করব না। যে কোনো বিষয়, ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে ভয়, অঙ্ক দিতে গেলে ভয়, পরীক্ষা দিতে গেলে ভয়, হাত ঘেমে যাচ্ছে, পেন কামছে, ভয়। যদি ফেল করি, যদি আমি না পারি, না 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 না, ঈশ্বরের সন্তান তুমি, স্টুডেন্ট হলেও তুমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। হালেলুয়া। ভয় নয়, ঈশ্বর তোমার জন্য পরিকল্পনা করেছেন, তুমি ঈশ্বরের সন্তান, ভয় তোমার জন্য নয়। আজকে মায়েরা ছেলে মেয়েদেরকে নিয়ে যেন কোনো ভয় আমরা না করি, বাবারা পরিবারকে নিয়ে যেন ভয় না করি, সন্তানেরা কোনো বিষয় নিয়ে যেন আমরা ভয় না করি, কারণ ভয় আমাদের জন্য নয়। ঈশ্বর বলছেন ভয় করো না। ঈশ্বর বলছেন আমি সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে আছি। আমেন।